হেড গম্ভীরা শ্রী গৌরাঙ্গ রায় কৃষ্ণ ভাবনায় নিশিবি আজ বিরহ বিদায়ে বাবা কোনা হেস করে আজ বিরহ বাবা কোনা হেস করে আজ কি হতে কি ভেবে তো বিরহ বলি আমার দশা বলি আমার ভেবে হঠাৎ প্রভু আমার গম্ভীরায় বসে আমার কৃষ্ণ কথা স্মরণ করতে করতে শরীরে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো। আর যেই অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো হানাদ হানাদ বলে একেবারে গম্ভীরায় ধুলাই লুটিয়ে পড়ল। কারণ কখনো বাবা কৃষ্ণ ভাব কখনো রাধা ভাব, আর আজকে হানাদ হানাদ বলতে বলতে যেই না ধুলাই পড়েছে স্বরূপ দামোদর রায় রামানন্দ ছুটে এসেছে। গৌরহরি গৌরহরি একি তুমি এমন করে হানাদ হানাদ বলে কাঁদছো কেন? ওই তো শুনতে পাচ্ছ রামানন্দ, শুনতে পাচ্ছ দামোদর, কে যেন আমায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আমাইরা গম্ভীরা দেখেছেন? কতজন জগন্নাথ ধাম পুরী ধামে গেছেন? একবার হাতটা তোলেন তো দেখি। বাহ, অনেকজন গেছে পুরীতে। আচ্ছা, যারা যারা পুরীতে গেছেন বলেন গম্ভীরা কজন দেখেছেন? একবার হাত তোলেন। জানো না? দেখেছো? পুরী ধামে অতজন গেল, হাত তুললো, তাহলে গম্ভীরাটা দেখোনি কেন? রাধাকান্ত মঠ বাবা, যে জায়গাগুলো এখন আসল জায়গা সেখানে লোকের ভিড় হয় না, আর যেখানে দেখবে নকল জায়গা সেখানে লোকের ভিড় ঠেলাঠেলি। আমার জগন্নাথ মন্দির থেকে বেশি দূরে নয়, একেবারে কাছাকাছি গম্ভীরা। ওই জায়গাটাই পরশ করবেন। পরবর্তী দিনে যারা পুরী ধামে যাবেন, শুধু পুরী ধামে ঢেউ খাওয়ার জন্য যাওয়া নয়, ভগবানের অন্তিম সময় শেষ সময়টা ছিল এই জগন্নাথ ধাম পুরী ধামে। এই জায়গাতে এমন এমন মূল্যবান জায়গা আছে মা, সে জায়গাগুলো অনেক ভক্তরা দেখি না। যদি টুরিস্ট বাসে যাও, 4টে দিন পুরীতে থাকবে তো 4 দিন কিন্তু ঢেউ খেতে হবে। কিন্তু কাউকে জিজ্ঞাসা করে দেখো 4 দিন তুমি জগন্নাথ দেখেছো তো? অতি কষ্টে ঠেলাঠেলি করে একদিন দেখেছে হয়তো, তাও হয়তো দূর থেকে দেখাই হয়, কিন্তু 4 দিন ওই পালকি খেটে দিতে হবে।
কিন্তু মনে রেখো মা, শুধু জগন্নাথ ধাম ওইটা বেড়ানোর জায়গা না। অনেকে বলে বেড়াতে যাচ্ছি না, একটা তীর্থ। 4 ধামের মধ্যে জগন্নাথ ধামটা একটা ধাম। তাহলে ওই জায়গাটা খুব মূল্যবান জায়গা। আর ওই জায়গাটায় আছে গম্ভীরায়, যেখানে মহাপ্রভু শেষ সময় ওই রাধাকান্ত মঠ ওই জায়গাতে কাটিয়েছিল। ওর পাশেই আছে সিদ্ধ বকুল তলা। গেছেন সিদ্ধ বকুল? কতজন হাতটা তোলেন? বাহ, অনেকে গেছে। তো যারা গেছেন তারা দেখেছেন গাছটা, বকুল গাছটা। বেশ বেশ। আর দেখেছেন ওই বকুল গাছের গোড়ার দিকে দেখবেন বাবা কোনো শ্বাস কিচ্ছু নেই, ফাঁপা। কিন্তু দেখবেন নতুন করে আবার পাতা জন্মাচ্ছে। কি করে হয়? এটাই তো লীলা। আজও ভগবান ভক্তদের শিক্ষা দিয়ে যাচ্ছে, আজও আছে ভগবান। কারণ ওই বকুল গাছটা কি করে জন্ম নিয়েছিল জানো? এই বকুল গাছের তলায় হরিদাস ঠাকুর, মানে যে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিল, কিন্তু লালন পালন হলো মুসলমানের ঘরে, যার নাম হলো হারেশ। পরবর্তী দিনে হরিদাস নামাচার্য। ওর মতো নাম জপ কেউ করতে পারবে না। সে যে যতই বলুক না কেন আমি বড় ভক্ত, কিন্তু হরিদাস ঠাকুরের মতো নাম জপ কেউ পারেনি। যেমন ষোড় গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামীর মতো ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম আর কেউ করতে পারবে না। তো এই হরিদাস ঠাকুর 3 লক্ষ যে নাম জপ করতেন, তো হরিদাস ঠাকুর মনে মনে ভাবতো যে এই ঠান্ডার সময় রাত্রিবেলা ওই আঠা দিয়ে রুটি বানিয়ে খাবো। বলে দরকার নেই, বলে আঠাটা দিয়ে আঠা মাখাবো, রুটি করব, তারপরে খাবো। কেন? সেই তো পেটে গিয়ে গলে যাবে। কি দরকার এত ভ্যারাইটিস করে খাবার? তার থেকে একটু গ্লাসে আঠার জল গুলে খেয়ে নিলেই তো হয়ে যাবে। কারণ রুটিটা বানাতে গেলে তো সময় লাগবে, আর সেই সময় যদি আমি নাম ভজন করি তাতে কাজ হবে। ওই জন্য হরিদাস কোনোদিন রুটি করতো না, ওই আঠা গুলে খেয়ে নিত। তো একদিন মহাপ্রভু গিয়ে বলছে, হরিদাস তুমি প্রতিদিন এত নিষ্ঠাভাবে আমার পূজা করো, আমার সেবা করো, আমার নাম জপ করো, শোনো তোমার খাবারের চিন্তা করতে হবে না, তোমার খাবারের চিন্তা আমার। আমি প্রতিদিন তোমার জন্য খাবার এনে দেবো, তুমি খাও। ভালো করে শুনবেন মা, শিক্ষার জায়গা। ভগবানের জন্য কেউ যদি এতটুকু ভাবে, আমার ভগবান তার জন্য বিশাল কিছু রাজি করতে। বলল ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো তাই হবে। তো গম্ভীরা থেকে মহাপ্রভু সকালবেলা করে যেত জগন্নাথ ধামে। আর জগন্নাথ ধামে, জগন্নাথ তো ওখানে শুধু খাবার জন্য এসেছে, প্রতিদিন যা খাওয়া হয়, যা প্রসাদী হয়, মহাপ্রভু হাত পেতে প্রসাদীটা নিয়ে আসে। এনে হরিদাস ওই সিদ্ধ বকুল তলায়, তখন বকুল গাছ ছিল না, শুধু রোদে বসে বসে, কোনো ছায়াও ছিল না, রোদে বসে বসে নামের মালাতে জপ করত। আর প্রত্যেকদিন ওই জগন্নাথের প্রসাদী আমার হরিদাসকে এনে সেবা দিত। তো আজকে সকালবেলা মহাপ্রভু গেছে জগন্নাথের কাছে, প্রসাদী হিসাবে কি পেয়েছে জানো? জগন্নাথকে সকালবেলা একটা দাঁতন কাঠি দিয়েছে দাঁত মাজার জন্য। সে কাঠিটা কিসের কাঠি জানো? বকুল গাছের কাঠি। বকুল গাছের কাঠি দিয়েছে, জগন্নাথ দাঁত মাজবে। আর সেই বকুল গাছের কাঠিটা মহাপ্রভুর হাতে প্রসাদী রূপে দিয়েছে। যখনই প্রসাদী রূপে দিল, ওইটা নিয়ে মনে মনে ভাবছে, হরিদাস দেখো আজকে তোমার জন্য ফল মিষ্টি কিছু জুটলো না, তোমার জন্য এই বকুল গাছের কাঠিটাই জুটেছে। চলো যা পেয়েছি আমি তোমাকে তাই দেব। হরিদাস গিয়ে নাম করছি, প্রভু আমার গিয়ে ওই বকুল গাছের কাঠিটা নিয়ে বলছে, শোনো হরিদাস, এই নাও, আজকে তোমার ভাগ্যে এটাই হয়েছে, এটাই প্রসাদ পাও। বলে প্রভু, ওটা যখন আমার প্রভু জগন্নাথ চেয়েছে তাই হবে। তো অনেকটা বড় কাঠি, তো অর্ধেকটা ভেঙে হরিদাস প্রসাদ পেয়েছে, আর অর্ধেকটা কাঠি সামনে রেখে দিয়েছে, ধুলাতে পুঁথে রেখে দিয়েছে, বসে বসে নাম ভজন করছে। আর সেদিন বাবা এত রোদ উঠেছে, এত রোদ, সেই রোদে বসে বসে হরিদাস নাম করছে।
শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। আর যখন ঘাম ঝরছে না, নামের মালাটা নিয়ে নাম করছে, খেয়াল নেই শরীরটা পুড়ে যাচ্ছে রোদে, নামে ডুবে গেছে। জগন্নাথ মনে মনে ভাবছে, হারে আমার ভক্ত আমার নাম করার জন্য এত কষ্ট করছে, যাই আমার ভক্তকে একটু আচ্ছাদন করে দিতে হবে। কিন্তু কি করে করব? ওই যে বকুল গাছের কাঠিটা পোঁতা ছিল মাটিতে, ওটাই থেকে আমার জগন্নাথের মহিমায় হঠাৎ করে একটা বড় বকুল গাছ হয়ে গেল। একদিনের একটা সেকেন্ডের মধ্যে একটা বিশাল বড় গাছ। আর সেই বকুল গাছের ডালপালা শাখা পোশাখায় নিচে বসে আছে হরিদাস। আর সেই হরিদাস বসে বসে নাম ভজন করছে। আর যখন চোখটা খুলেছে, বাবা দেখেন একটা গাছ সামনে বিশাল বড়। প্রভু প্রভু, এটা কি করে হলো? এত বড় গাছ হঠাৎ করে কি করে জন্ম নিতে পারে? মহাপ্রভু এসে বলছে, হরিদাস তুমি বড় ভাগ্যবান, তোমার জন্য আমার অচল জগন্নাথ সচল হয়ে গেছে। তোমার কষ্ট দেখে সেই বকুল গাছে দাঁতন কাঠিটা জগন্নাথের, সেই দাঁতন কাঠি থেকে একটা বকুল গাছ হয়েছে। হরিদাস, ভগবান ভক্তরে কতটা ভালোবাসে। এই গাছটার পরশ করে আমি আশীর্বাদ দিয়ে গেলাম, যতদিন পৃথিবী থাকবে, যতদিন ভক্তরা এই জগন্নাথ ধামে আসবে, ততদিন এসে যেন এই বকুল গাছটাকে দর্শন করে। নিতাই বাবুরা প্রেমানন্দে হরি বল। যারা যাবেন পরবর্তী দিনে একবার গাছটাকে পরশ করে আসবেন। পরশমণির পরশে যদি লোহা সোনা হয়, তাহলে আমার ভগবানের পরশে না জানি কি হয়। যদি ওই গাছটাকে পরশ করো, তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে। সেই হরিদাস ঠাকুর মৃত্যু শয্যায় চলে যাবে। হরিদাস গৌর হরিকে বলছে, গৌর হরি কঙ্কাল সারে দেব। বাবা, যারা ভজনে নামে তাদের আহামরি সুঠাম শরীর হবে না, কোনো দিন হবে না। কেন জানো? ভজন জগতে বাবা আহার করতে হবে অল্প, নিদ্রা দিতে হবে অল্প। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করত, একবার, তা আবার অল্প, অনুকল্প, বেশি নয় যে অনেক দিয়েছে মানে অনেক না, অনুকল্প, শুধু একটু পেটটা বেঁচে থাকতে হবে নাম করবার জন্য। সেই হরিদাস যাবার সময় হলো। এই জায়গাটা একটু ভাবেন মা, ভক্ত ভগবানের ছেড়ে চলে যাবে, এমন ভালোবাসা বেশিছে না, ভগবান আমার ভক্তরে ছাড়তে চাইছে। হরিদাস, তুমি যদি চলে যাও, তোমার মতো করে তো কেউ আমায় নাম শোনাবে না। তুমি যেমন না হরিদাস, গৌরী আমাকে তো যেতে হবে। আমি আসি গৌরী, আমাকে বিদায় দাও। ও গো হরিদাস, চলে যেও তুমি, চলে গেলে বলো বলো কি আমায় নাম শোনাবে। আমি যেও নাম শুনতে বড় ভালো
সেই হরিদাস ঠাকুর মৃত্যুর আগে বলল, গৌর হরি, আমি যাবার সময় তোমার কাছে একটা নিবেদন, নয়নে হেরেব তোমার ও চাঁদ বয়া, ও চাঁদ বয়া, হৃদয়ে ধরিব তোমার ও রাঙা চরণ, বদনে বলব তোমার হরি নাম সংকীর্তন। গৌরী হে ওগো কৃপা কৃপা আস্তে সেই গম্ভীরায় আমার চৈতন্য মহাপ্রভু বারে বারে ধুলায় পড়ে হানাদ হানাদ বলে কাঁদছে, কৃষ্ণ বলে কাঁদছে। আর সর্বাঙ্গে যখন ধুলা লেগেছে, এদিকে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন করজোর করে বললেন, আজকে ভগবান কি করেছে, হেঁট হয়ে পা ধোবাচ্ছে, আর ভোলানাথ পিছন থেকে কুকুর হয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণ তোমার চোখে ধুলো দিয়ে আমি যজ্ঞের ভিতরে ঢুকবো, দেখো কি করি। এইবার ভোলানাথ গুটি গুটি পায়ে আসছে, আর কৃষ্ণ হেঁট হয়ে পা ধোবাচ্ছে, আর পায়ের ফাঁকটা মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর ভোলানাথ সবে মাত্র কুকুর হয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যত চেপে ধরে কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোবালে বোধহয় আমার কম হতো, তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা, আর কুকুরের চারটে। তো ভগবান বলছে, হে বৈষ্ণব, রাবণকে মেরে যে পাপটা করেছি, মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে আছে, আর তোমার মতো বৈষ্ণবের পা ধোবাবো বলে তো যজ্ঞে আজকের এই কাজটা নেওয়া। তাহলে তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধ হয় কম হতো, ওই জন্য তুমি তো আরো এক্সট্রা দুটো জুড়ে চারটে করেছ। এবারে দাহু দাহু চলো তুমি বাজাই না, বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও, বলি আর তো চরণ ছাড়িব না গো, ওই চরণ যখন হৃদে পেয়ে, বলি আর তো চরণ ছাড়ব না গো, বলে আমার বৈষ্ণব বলি দাও নাও চরণ, বলি আর তো চরণ ছাড়ব না গো, আমায় বাড়াই দাও, দাও দাও চরণ বাড়াই দাও। এইবারে যেই না আষ্টে পৃষ্ঠে মোটা দড়ি নিয়ে কুকুরটাকে কৃষ্ণ বেঁধেছে, আর কুকুরের যখন বাবা পেটে দড়ি বেঁধেছে, এইবার চারটে পা ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে, দাঁড়াও। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিল, আর যেই কুকুরের চারটে পা বেঁধে দিল, আর কুকুর কিছু করতে পারবে? শুধু ধুলায় গড়াগড়ি যাচ্ছে, আর নয়ন জলে কেঁদে বলে কৃষ্ণ কারে, ওগো কৃষ্ণ হে, তব চরণে বড় অপরাধ করেছি, তুমি কৃপা করে আমায় ক্ষমা করছো। ক্ষমা করব বলে পা দুটো বাঁধিনি, কাজ আছে, দাঁড়াও। কৃষ্ণ বলছি তোমার ভুল হয়েছে, তোর সঙ্গে চালাকি করতে গিয়ে কান বলছি, নাক বলছি, জীবনে আর ভুল করব না, ছেড়ে দে। বলে চুপ, একটা কথা হবে না, শুধু দেখে যাও কি করি। এইবার সবার পা ধোবাচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে,
আর ভগবান কুকুরের বেলা কি করেছে জানো? খালে বেলি নদী নালা পুকুরে ঘাটের জলে ন। ভগবান বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখেন, বাবা ভোলানাথকে। ভগবান কৃষ্ণ কুকুরের 4টে চরণ বুকে ধরে এই বাচ্চাকে জগতের কোন জলে নয়, কৃষ্ণই আমার চোখের জলে জলে চল। চরণ ধোবা ধবাইছে হে বৈষ্ণবী তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল। হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চলো চরণ ধোয়া ধোয়াইছে। যখনই কৃষ্ণের চোখের জলগুলো টোপে টোপে কুকুর রূপী ভোলানাথের পায়ে পড়ছে, ভোলানাথ কেঁদে কেঁদে বলল, কৃষ্ণ রে, এই যে তোর চোখের জল আমার মতো কুকুরের চরণ ধোবাইল, চরণ ধোয়া কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ তোর চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করিলাম, আগত কলিযুগে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদীকার নিমাই চা নদিয়ার নিমাই যা। আস্তে আমাইরা প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব নয়, তিনি হলেন অদ্বৈত আচার্য গোসাই। কেন হলো? এই যে কৃষ্ণের চোখের জল ভোলানাথের পায়ে পড়ল, ভোলানাথ ঋণী হয়ে গেল। কৃষ্ণ, আগত কলিযুগে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই, আর তুই আমার কৃষ্ণ নয়, হবি নদীয়ার নিমাই। আমি 12 বৎসরে তুলসী ভাষায় তোকে আহ্বান করব, আরে তোর থেকে আমি 52 বছরের বড় হব, আরে 52 বছর আগে এসে আমি মাটি পরিষ্কার করব, আরে যেদিন তুই বৃন্দাবন থেকে নদীয়ায় নামবি, যেদিন আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, তুই আর আমি দুজনে যেদিন মুখোমুখি হব, আজ যেমন তোর চোখের জলে আমার চরণ দুটো ধোয়াইলি, আমার তোর চোখের জল আমার চরণ ধৌত করলি, যেদিন তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হবে, হরি এমনি করে চরণ আমি ধোবাইব। বলে তাই গৌর হরি করে গেলাম এমনি করে চরণ ধোয়াইব। আস্তে, তাহলে মাইরা পরিষ্কার বোঝা গেল। তাই সেই চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপে হরি নামের বন্যায় মাতালের, আর 24 বছর বয়সে ভগবান সন্ন্যাস নিয়ে শেষ সময়টা কাটালো বাবা জগন্নাথ ধাম, পুরী ধাম।
এই জগন্নাথ ধাম পুরী ধামে যে জায়গাটার নাম হচ্ছে গম্ভীরা, আর এই গম্ভীরায় 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রাই রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন ছিল মাধবী দাসী। এই 3.5 জন ভক্তকে নিয়ে গম্ভীরায় প্রভু আমার লীলা রস আস্বাদন করতেন।